নমস্কার, আমি দীপকান্ত মিশ্র আপডেট ট্রান্সফারের পক্ষ থেকে। বর্ষা ঋতুর শেষে শরৎ ঋতুর আহ্বান। আর এই শরৎ ঋতু মানেই বাঙালির মন শ্রেষ্ঠ উৎসবের আঙিনায় পৌঁছে যায়। মাঠ ভরা কাশফুল, দিঘির জল আর আকাশে সাদা তুলোর মেঘ জানান দিচ্ছে দেবীর আগমন বার্তা। এই দুর্গোৎসব আধুনিকতার ছোঁয়ায় অনেকখানি পরিমার্জিত। আধুনিকতা দেখা যায় এই উৎসবে। আমরা আজ উপনীত হয়েছি পাঁশকুড়ার ইতিবৃত্তকার তথা পাঁশকুড়ার অন্যতম প্রাণপুরুষ সুধাংশু ভট্টাচার্য মহাশয়ের কাছে। স্যারের কাছে আমরা জেনে নেব, দেবী মহামায়ার পুজো আদিতেও এরকম ছিল, না কিভাবে বিবর্তিত হয়েছে, আর কি কি বিবর্তন হয়েছে সেই সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু বলেন। নমস্কার স্যার। নমস্কার। জন্মাষ্টমী পরেই দুর্গোৎসব মোটামুটি শুরু হয়ে যায়। তা এখন সকলের মনে সেই দুর্গাপূজার ব্যাপার, কারণ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পূজার জন্য। তা দেবী দুর্গা, তিনি দুর্গতি নাশিনী, তিনি দেবতাদের দুর্গতি নাশ করেছিলেন। যখন দেবতারা স্বর্গচ্যুত হয়েছিলেন, তারা মর্তে কাত্যায়ন মুনির আশ্রমে সমবেত হয়েছিলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতাদের লাঞ্ছনার কথা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। সেই তাঁদের ত্রিনয়ন থেকে এক ক্রোধবহ্নি নির্গত হয়েছিল, এবং অন্যান্য দেবতারও এইরকমভাবে ক্রোধবহ্নি নির্গত হয়ে একটা জ্যোতির্ময়ী রূপ ধারণ করে, এবং সকল দেবতার সেই তেজ রাশি থেকে সেই জ্যোতির্ময়ী দেবীর অঙ্গ প্রত্যঙ্গ নির্মিত হয়েছিল। দেবতারা তখন ওই দেবীকে তাদের বিভিন্ন অস্ত্র তুলে দিয়েছিলেন। দেবী তখন পূর্ণরূপ দশভুজা মূর্তিতে 10 হাতে 10 প্রহরণ ধারণ করে মহিষাসুরের সঙ্গে সম্মুখ সমরে তিনি যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেছিলেন। দেবী দেবতাদের দুর্গতি নাশ করেছিলেন, তাই তিনি দুর্গতি নাশিনী দুর্গা। আর মহিষাসুরকে বধ করেছিলেন বলে দেবীর পরিচিতি মহিষাসুরমর্দিনী। আমরা সারা বছর সেই দেবীর পূজার জন্য অপেক্ষা করে থাকি। আমরা যদি পুরাণ ঘাঁটি তাহলে দেখব পৃথিবীতে প্রথম পূজা করেছিলেন মেধস মুনির নির্দেশে রাজ্যহারা রাজা সুরত, এবং তার সঙ্গী ছিলেন সমাধি নামে এক বৈশ্য। আর ইতিহাসে পাই আকবরের সময়ে প্রথম পূজার প্রবর্তন করেছিলেন তাহিরপুরের রাজা কংসনারায়ণ, প্রায় 9 লক্ষ টাকা খরচ করে। তারপরে অন্যান্য জমিদাররাও এই পূজা শুরু করেছিলেন। যেহেতু পূজাটা খুব রাজকীয় ব্যাপার, প্রচুর উপকরণ লাগে, প্রচুর ব্যয়সাধ্য, সময় সাপেক্ষ ব্যাপার, রাজারা ছাড়া এই পূজা কেউ করতে পারতেন না। সর্বসাধারণ খুব বেশি অংশ নিতে পারতেন না। তা গুপ্তিপাড়ার এইরকম পণ্ডিত সমাজের কাছে কয়েকজন ব্যক্তি স্বর্ণাপন্ন হয়েছিলেন যে এই পূজাটাকে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় কিনা। তা গুপ্তিপাড়ার কাছে সেই কয়েকজন ব্যক্তি যারা গিয়েছিলেন, সেই 12 জন বন্ধু গিয়েছিলেন, সেই 12 জন অর্থাৎ 12 জন বন্ধুর সম্মিলিত প্রয়াসের পূজা সেই সময় থেকে কিন্তু নাম পায় বারোয়ারি পূজা। 12 ইয়ারই পূজা, বারোয়ারি পূজা। এভাবে ধীরে ধীরে সার্বজনীনতা লাভ করে এই পূজাটা। এখন জমিদার বাড়ির বাইরে আসার ফলেও এই পূজাকে বারোয়ারি পূজা বলা হয়। প্রথম যে মূর্তিতে দুর্গাপূজা হয়েছিল সেই মূর্তিটা ছিল মহিষাসুরমর্দিনী। সেখানে সিংহবাহিনী দেবী মহিষাসুরকে বিনাশ করেছিলেন, সেই মূর্তিতে পুজো হয়েছিল। বাঙালিরা ভাবুক, তারা যেমন মঙ্গল কাব্য লিখেছেন তেমনই লিখেছেন আগমনী ও বিজয়া গান। আগমনী গানে তারা দেবী দশভুজা মহিষাসুরমর্দিনীকে কল্পনা করেছেন যে বাঙালি ঘরের মেয়ে উমা, পর্বত কন্যা পার্বতী, গিরিসুতা গৌরী। তিনি কৈলাস থেকে বাপের বাড়িতে 3 দিনের জন্য আসেন, কৈলাসে খুব কষ্টে থাকেন। সুতরাং তার আগমন উপলক্ষে গান লেখা হলো আগমনী, এবং তার চলে যাওয়াকে নিয়ে যে গান লেখা হলো তাকে বলা হলো বিজয়া গান। অর্থাৎ পোহায়না নবমী নিশি মা চলে যাবে, এই পেতে সেই বিজয়া গান। দেবী মূর্তিতেও সেই সময় থেকে কিছু পরিবর্তন ঘটল। মহিষাসুরমর্দিনী যে দুর্গা, তার সঙ্গে যুক্ত হলো আরও 4টি মূর্তি, লক্ষ্মী, গণেশ, সরস্বতী এবং কার্তিক। বলা হলো এরা হচ্ছে দুর্গার কন্যা। তিনি পুত্রকন্যার সঙ্গে তিনি এই সময় বাপের বাড়িতে আসেন, আবার সেই পুত্রকন্যাকে নিয়ে তিনি ফিরে যান। তাহলে প্রথম যে মহিষাসুরমর্দিনী মূর্তি ছিল তার সঙ্গে দেবী
পুত্রকন্যা সহ মূর্তিতে আমরা দেবীকে পাচ্ছি। আগে পূজা হতো একটা বিশেষ তিথিতে, যিনি মৃৎশিল্পী তিনি পূজার প্রতিমা নির্মাণ শুরু করতেন, সেই জন্য একটা শুভ দিন দেখতেন, সেটা ছিল মূলত জন্মাষ্টমী। আর জন্মাষ্টমীতে মূর্তি তৈরি করলে, আরম্ভ করলে দুর্গা পূজা হওয়ার আগেই সেই মূর্তিটা সম্পূর্ণ হয়ে যেত। দেবী বরণ ছিল দশমীর দিন, মেয়েরা দেবীকে বরণ করে নিতেন পান সুপারি দিয়ে। পরবর্তীকালে দেখা গেল, অন্তত 50 বছর আগে থেকেই দেখা যাচ্ছে কি যে সিঁদুর খেলা, দেবীকে শুধু বরণ নয়, তার কপালে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর মাথায় মাখা, এই সিঁদুর খেলাটাও কিন্তু মূল পূজাতে ছিল না, এটার যোগ হয়েছে। কাঠামো পুজোটা যেমন যোগ হয়েছে, সিঁদুর খেলা যেমন যোগ হয়েছে, আর দেবী মূর্তির সঙ্গে যোগ হয়েছে ওই লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতীর এই মূর্তিগুলো। সাম্প্রতিককালে আরও একটি যোগ হয়েছে, সেটা হচ্ছে খুঁটি পূজা। খুঁটি পূজাটা আর কিছু নয়, পূজার প্রস্তুতি শুরু করে দেওয়া। ঠিক রথযাত্রার সময় থেকে এই খুঁটি পূজা শুরু হয়, অর্থাৎ এটা হচ্ছে মণ্ডপ তৈরি। একটা খুঁটিকে, সেটা বাঁশের হতে পারে, কাঠের হতে পারে, সেখানে দেবী রূপে পুজো করে মণ্ডপ করেন। এগুলো কিন্তু বিবর্তনবাদে এগুলো যোগ হয়েছে না। মণ্ডপের সাথে এই দেবীর পুজোর আয়োজন বা পুজো, দেবীকে আরাধনা করার কিছু প্রাসঙ্গিকতা রয়েছে। প্রাচীন বলতে একটা আগে নির্দিষ্ট ঠাকুর দালানে পূজা হতো, এখন যেহেতু ঠাকুর দালান ছাড়াও রাস্তার ধারে বা ময়দানে হচ্ছে, সুতরাং একটা মণ্ডপ তৈরি করতে হয়। সেই মণ্ডপটা করতে এখন ডেকোরেটর দিয়ে অনেকটা সময় লাগে, সেই জন্য ডেকোরেটর কবে করবে ঠিক নেই, একটা নির্দিষ্ট শুভদিন দেখে একটা বাঁশকে পুজো করে রেখে দিল, সেই বাঁশটাকে তারা ঈশান কোণে বা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মণ্ডপ শুরু, প্যান্ডেল শুরু করবে। এই ধারণা থেকে এই খুঁটি পুজোটা আরম্ভ হয়েছে। এর সাথে এই মণ্ডপ নির্মাণ, যে খুঁটি, তার সাথে মায়ের পুজো, তার পুজো করার ওই বাঁশের দণ্ডটা বা কাষ্ঠদণ্ডটাকে পুজো করার প্রয়োজন আছে। যেমন কাঠামো পুজো রীতিটা এসেছে দেবী নির্মাণের জন্য কাঠামো, সেই কাঠামোতে মূর্তি নির্মাণ হতো। হ্যাঁ, সেখানে দেবী নির্মাণ করা হচ্ছে, সেই জন্য কাঠামো পুজো। এখানে তো প্যান্ডেলটা তৈরি হচ্ছে, যেখানে যেহেতু তার আটচালা বা চালানি, সেই অর্থে এটার প্রযোজ্য বা প্রয়োজনীয়। এখন দুর্গাপূজা সার্বজনীনতা লাভ করেছে, তো ফলে সবাইকে নিয়ে করতে হবে। এখন হচ্ছে ভক্তি শ্রদ্ধার থেকে বড় কথা হচ্ছে আড়ম্বর, একটু বড় ধরনের প্যান্ডেল করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য একটা পুজো করলাম, একটা যাতে কোনো বিঘ্ন না হয়, এই একটা প্যান্ডেল, একটা বাঁশকে পুজো করছি, আমরা সব কিছুতেই যে দেবীত্ব ভাবছি, সেই থেকে এটা একটা প্রবর্তনের মতো একটা এটা আছে। যারা করেন তারা আরও আমার থেকে ভালো বলতে পারবেন। তা এগুলো হচ্ছে আধুনিক কালের সংযোজন, এগুলো কিন্তু মূল পূজাতে ছিল না। আর সবসময় পূজা হতো নির্দিষ্ট ঠাকুর দালানে, এখন যেখানে সেখানে পুজো হচ্ছে, সেই জন্য এটার একটা এখন এরা করে নিচ্ছেন, একটা কোনখান থেকে একটা এটা করে ডেকোরেটর এসে করবেন, সেই বাঁশটা বা সেই কাঠটাকে সেই প্যান্ডেলে লাগিয়ে দেবেন। এইটার দিকে লক্ষ্য রেখে আগে থেকেই সেই কাঠটাকে তারা পুজো করে রেখে দিচ্ছেন। খুব সুন্দর। দেবী মহামায়ার আগমনে আমরা সবাই মেতে উঠবো, জগৎবাসী মেতে উঠবে, আর বাঙালির প্রাণের উৎসব। সে দর্শকদের উদ্দেশ্যে একটা দুটো লাইন দেবীর জন্য আশীর্বাদ স্বরূপ সবাই সর্বজনের কাছে একটু যদি করে। দুর্গাপূজার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি। শরৎকালীন দুর্গাপূজা, শরৎকালে আমরা চাই পুজোটা শুদ্ধভাবে হোক। শরৎকালে মহাপূজা ক্রিয়তে যাতে বার্ষিকী তৎসাগমমৈতন মাহাত্ম্যং শ্রুতা ভক্তি সমন্বিত। ভক্তিভাবে দুর্গাপূজা সম্পন্ন হোক, এটাই কামনা করি। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ধন্যবাদ, নমস্কার সকলকে। সবার পুজো